প্রত্যেকটা মহিলারই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক দিন কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয়। তো বন্ধুরা, এই সব কাজকর্মগুলোকে যদি আমরা একটু বুদ্ধি করে করতে পারি, একটু কৌশলের মাধ্যমে করতে পারি, তাহলে কিন্তু কঠিন কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। তখন কিন্তু সারা দিনের মধ্যে অন্তত কিছুটা সময় আমরা নিজেদের জন্য বার করে নিতে পারবো। তো বন্ধুরা, প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। ঠাকুমা দিদিমার আমলে বেশিরভাগ সবাই কিন্তু কাঠের আঁচেই রান্না করতো, আর তখন কাঠের কালি যেন হাঁড়ি কড়াইতে না লাগে সেই জন্য কিন্তু হাঁড়িতে হোক বা কড়াইতে বেশ অনেকটা জায়গা জুড়ে মাটির প্রলেপ লাগানো হতো, যাতে হাঁড়ি কড়াইতে কাঠের কালিটা না লেগে যায়। আর মাটিটা ধুয়ে ফেললেই কিন্তু হাঁড়ি কড়াই পরিষ্কার থাকতো। কিন্তু এখন তো আমরা সকলেই গ্যাসে রান্না করি, তো হাঁড়ি কড়াইতে কালি লাগার তো কোনো সম্ভাবনাই নেই। কিন্তু তারপরেও মাঝে মধ্যেই হাঁড়ি বা কড়াইয়ের নিচে কালি পড়ে। কখন বলো তো? যখন গ্যাস প্রায় শেষ হয়ে যায়, একদিন বা দুদিন চলবে, আর ঠিক সেই সময় কিন্তু দেখবে যে হাঁড়ি বা কড়াইয়ের নিচে বেশ একটা কালো দাগ পড়ে। আর সেই দাগটা ওঠাতে গেলে বেশ ঘষা মাজাও করতে হয়। তো যখন গ্যাসটা প্রায় শেষ হয়ে যাবে, সেই সময় কিন্তু যখন দেখছো যে কালি পড়ছে, তার আগে একটা কাজ করে নিতে হবে। তো দেখো, এখানে আমি অল্প একটু জল নিয়ে নিয়েছি, আর অল্প অল্প করে জল নিয়ে এই হাঁড়ি হোক বা কড়াই যেটাই আমরা গ্যাসে বসাবো, তার নিচে এইভাবে অল্প অল্প করে একটু হাতে করে জল লাগিয়ে দিতে হবে। তো পুরো জায়গাটায় জল লাগিয়ে নেওয়ার পর এখানে আমি দেখো নিয়ে নিয়েছি 1 চামচ মতো নুন। তো এবার এই নুনটাকে চেপে চেপে জলের উপরে বসিয়ে দিতে হবে। ঠিক গ্যাসের ফ্লেমটা যতটা জায়গা জুড়ে লাগে হাঁড়ি বা কড়াইয়ের নিচে, ঠিক ততটা জায়গাতেই কিন্তু এই নুনটাকে ভালোভাবে বসিয়ে দিতে হবে। তো দরকার হলে মাঝে মধ্যে একটু জলের ছিটে দিয়ে দিতে হবে, যদি মনে হয় যে নুনটা একদম ঝুড়ো ঝুড়ো হয়ে রয়েছে, বসাতে গেলে ঝরে পড়ে যেতে পারে, তাহলে কিন্তু মাঝে মধ্যে একটু একটু জলের ছিটে দিয়ে দিতে হবে, যাতে নুনটা কোনোভাবেও ঝরে পড়ে না যায়। তো তারপরে যদি আমরা গ্যাসের উপরে পাত্রটাকে বসাই, তাহলে কিন্তু দেখবে যে এই ফ্লেমের যে কালিটা পড়ে সেটা আর কোনো সময় পড়বে না হাঁড়িতে বা কড়াইতে, একদমই পরিষ্কার থাকবে। তো আমাদের ঘষা মাজা করার ঝামেলাটাও কিন্তু অনেক কমে যাবে। তো চলো চলে যাচ্ছি 2 নম্বর টিপস। আমাদের ঘরের এরকম অনেক ভারী ভারী ফার্নিচার আছে, চেয়ার টেবিল, যেগুলো অনেক সময় হয়তো ঘর পরিষ্কার করার জন্য একটু এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর প্রয়োজন হয়। তো এই চেয়ার টেবিলগুলো সরানোর সময় দেখবে যে খুব বাজে আওয়াজ হয়, আর খুব টানাটানি করে সরাতে হয়, সরতেও চায় না জিনিসগুলো, মেঝের মধ্যে স্ক্র্যাচ হয়ে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু এই পুরনো মোজা যদি আমরা 4টে পায়ায় এইভাবে ফোল্ড করে পরিয়ে দিই, তাহলে কিন্তু দেখবে যে ফার্নিচারগুলো টানতেও অনেকটা সুবিধে হবে, কোনো রকম কোনো বাজে আওয়াজও হবে না, আর মেঝেতে কিন্তু কোনো রকম দাগও বসবে না। আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। কোনো সময় আমাদের কিন্তু প্রয়োজন হয়ে পড়ে যে দেয়ালে কিছু আটকানোর, আর সেইটা আটকানোর জন্য আমরা প্রায় সময় ডাবল টেপ ইউজ করে থাকি, কারণ ডাবল টেপের আঠাটা এতটাই স্ট্রং হয় যে সহজে কিন্তু খুলে পড়ে যাবে না। আর এই আঠাটা স্ট্রং হওয়ার কারণে আর একটা সমস্যাও হয়, যখন আমাদের এই জিনিসটা তুলে ফেলার প্রয়োজন হয়, তখন কিন্তু সহজে ওঠানো যায় না, আর ওঠাতে গেলে দেখবে যে ওয়ালের যে রং সেটাও কিন্তু এর সাথে উঠে চলে আসে। তো সেই কারণে যখনই আমাদের ওয়ালে এরকমভাবে ডাবল টেপ লাগানোর প্রয়োজন হবে, তার আগে কিন্তু একটা মাস্কিং টেপ লাগিয়ে নিতে পারো। তো দেখো, এখানে আমি কিছুটা মাস্কিং টেপ লাগিয়ে তার উপরে ডাবল টেপটা লাগিয়ে দিলাম। তো এবার আমাদের যে জিনিসটা লাগানোর প্রয়োজন, আমাদের কাজটাও হয়ে যাবে এইভাবে, আর যখন এটা ওয়াল থেকে তুলে ফেলার প্রয়োজন হবে, তখন কিন্তু খুব সহজে এই মাস্কিং টেপটাকে ধরে টান মারলেই উঠে যাবে। ওয়ালের রং কিন্তু একটুও নষ্ট হবে না। আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। অনেক সময় দেখবে রান্না বান্না করতে গিয়ে হয়তো ডাল বা ঝোল হাত থেকে কিছুটা পড়ে গেল, বা হয়তো দুধ জাল দিতে গিয়ে দুধ কিছুটা পড়ে গেল। তো তখন কিন্তু সেই জায়গাটা একদম নোংরা হয়ে যায়, আর আমাদের কোনো একটা হয়তো কিচেন টাওয়েল দিয়ে বারবার করে সেই জায়গাটাকে মুছে পরিষ্কার করতে হয়। তো এতে করে টাওয়েলটাও যেমন নোংরা হয়, টাওয়েলটাও ধুতে হয়, সেরকম জায়গাটাও পরিষ্কার করতে আমাদের অনেকটাই সময় লাগে। তো এই রকম যদি কোনো কিছু পড়ে গিয়ে থাকে, পরিষ্কার করার জন্য সব থেকে ভালো কি জিনিস বলো তো? যদি একটা ওয়াইপার থাকে, ওয়াইপার দিয়ে কিন্তু আমরা ঝটপট একবারেই পরিষ্কার করে নিতে পারি।
তো ওয়াইপার কেনারও কিন্তু কোনো দরকার নেই, আমরা একদম ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর একটা ওয়াইপার তৈরি করে নিতে পারি। তো তার জন্য দেখো এখানে আমি বেশ কিছুটা জল ইচ্ছে করেই ঢেলে দিলাম, যেটা আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। তো এই ঘরোয়া ওয়াইপার বানানোর জন্য কি নিয়েছি সেটা দেখাচ্ছি। এখানে দেখো একটা নিয়েছি পুরনো চিরুনি, যেটা আর ইউজ করা হবে না, আর নিয়েছি একটা পুরনো মোজা। তো এই মোজার মধ্যে চিরুনিটাকে দিয়ে আমি পেছন দিক থেকে একটা গিট দিয়ে দেবো। তো এইভাবে করে একটু পেঁচিয়ে নিচ্ছি যাতে মোজাটা ঠিকঠাক মতো কাজ করে। আর এবার পেছন থেকে একটা গিট দিয়ে নেব। তো এটাই কিন্তু আমাদের ঘরোয়া জিনিস দিয়ে, মানে একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘরোয়া ওয়াইপার তৈরি হয়ে গেল। তো মাঝে মধ্যে যখন আমরা কিচেন স্ল্যাবটাকে একটু ভালো করে সার্ফ দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করি, তখনও কিন্তু আমাদের এই বারবার করে কিচেন টাওয়েল দিয়ে মোছামুছি করতে অনেকটা সময় লেগে যায়। তো সেই সময়ও যদি আমরা এই জিনিসটাকে ইউজ করি তাহলে কিন্তু একদম ঝটপট আমাদের পরিষ্কার করতে অনেক কাজে লাগবে। চিরুনির উপর মোজা পরিয়ে কিন্তু দারুণ একটা ওয়াইপার তৈরি হয়ে যাবে। দেখো এখানে যতটা জল ছিল পুরোটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলো চলে যাই আজকের 5 নম্বর টিপসে। আর এই টিপসটা ঘড়ি সংক্রান্ত। বন্ধুরা, হাত ঘড়ি কিন্তু আমরা সকলেই কম বেশি ব্যবহার করে থাকি। আর ঘড়িগুলো যখন কিছুদিন ব্যবহার করতে করতে পুরনো হয়ে যায়, তখন এই পুরনো ঘড়িতে দেখবে নানা ধরনের সমস্যা শুরু হয়ে যায়, আর বারবার করে আমাদের ঘড়িটা সারাতে হয়। তো বন্ধুরা, কিছুদিন পর দেখা যায় যে যতই আমরা সারাই না কেন ঘড়িটা কিন্তু আর কাজ করছে না, ঘড়ি একদমই নষ্ট হয়ে গেছে। তো এরকম নষ্ট ঘড়ি আমরা কিন্তু ঘরে রেখে দেই না, অনেক সময় আছে ফেলে দিয়ে থাকি, কারণ এগুলো আর কোনো কাজেই লাগবে না। তো এই পুরনো নষ্ট হয়ে যাওয়া ঘড়িও যদি আমাদের ঘরে থাকে, আমরা কিন্তু খুব ভালোভাবে এই ঘড়িটার ব্যবহার করতে পারবো। আর এই টিপসটা কিন্তু প্রত্যেক মহিলারই ভীষণ কাজে লাগবে। আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু ইয়াররিং পরতে খুবই পছন্দ করি, আর সেই কারণে দেখবে আমাদের কাছে কিন্তু নানা ধরনের ইয়াররিং থাকে। তো বন্ধুরা, অনেক সময় হয় যে আমাদের কাছাকাছি কোথাও বেরোতে হবে, তখন ইয়াররিং বক্স থেকে খুঁজে বের করতে হয়, আর দেখা যায় যে একটা আর একটার সঙ্গে হয়তো জড়িয়ে পেঁচিয়ে রয়েছে, আমরা যেটা খুঁজছি সেটা হয়তো পাচ্ছি না। বাট যারা চাকরি বাকরি করেন, প্রত্যেক দিন কাজের জন্য বাইরে বেরোতে হয়, তো এমন কিছু ইয়াররিং থাকে দেখবে যেগুলো কিন্তু একটু হালকার মধ্যে হয় আর আমরা পরতেও পছন্দ করি, কিন্তু প্রত্যেক দিন সেই বক্স থেকে বের করা সেটাও কিন্তু সবসময় ইচ্ছে করে না বা সময় থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই পুরনো ঘড়িটাকে ব্যবহার করতে পারি। ঘড়ির বেল্টের মধ্যে দেখো অনেকগুলো কিন্তু ছিদ্র করা রয়েছে। তো এই পুরনো ঘড়িটাই যদি আমরা ড্রেসিং টেবিলের কাছে বা আলমারিতে কোথাও একটা জায়গায় হ্যাং করে রাখতে পারি, তাহলে কিন্তু বেল্টের মধ্যে এই যে ছিদ্রগুলো করা রয়েছে এর মধ্যে কিন্তু আমরা প্রত্যেক দিন যে ইয়াররিংগুলো ইউজ করব, এরকমই বেশ কিছু ইয়াররিং কিন্তু আমরা এই বেল্টের মধ্যে করে রেখে দিতে পারি। এতে করে কিন্তু একটা জায়গায় গোছানো থাকবে, খোঁজাখুঁজিও করতে হবে না, আর প্রয়োজনের সময় কিন্তু আমরা এখান থেকে নিয়েই ব্যবহার করতে পারবো। তো এইভাবে করে দেখো একটা বেল্টের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ইয়াররিং নিজেদের পছন্দ মতো গুছিয়ে রাখতে পারি। আশা করি এই ছোট্ট টিপসটা প্রত্যেক মহিলারই কাজে লাগবে, আর কাজটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। এবার ঘড়িটাকে কিন্তু তোমরা তোমাদের সুবিধা মতো এইভাবে পাতিয়েও রাখতে পারো, বা এই যে বেল্টের উপরের দিকের যে অংশটা যেখানে আমরা বেল্টটাকে লাগাই সেই জায়গাটায় কোথাও একটা হ্যাং করেও রেখে দিতে পারো। তো জিনিসটা কিন্তু এইভাবে ঝুলবে, তো যখনই প্রয়োজন পড়বে যে কোনো একটা ইয়াররিং কিন্তু আমরা এখান থেকে সহজেই বের করে নিতে পারবো। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের সকলেরই কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।